নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে খুব ভাইরাল হয়ে গেছে শুভেন্দু অধিকারীর দাবাং ভূমিকা, এবং দাবাং ভূমিকা দেখে কার্যত যতজন মানুষ সোশ্যাল মিডিয়া আছে তারা প্রত্যেকে খুশি। কেন তার এই দাবাং ভূমিকা, কেনই বা তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে এরকম দাবাং ভূমিকা নিলেন, সবটা নিয়ে এবং তার বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারীর আজকে নন্দীগ্রাম থানায় গিয়ে যে দাবাং ভূমিকা আমরা দেখেছি। দাবাং কথাটা এসছে দাবাং সিনেমা থেকে, দাবাং অফিসার, দাবাং সব কিছু। তো দাবাং আমরা দেখলাম আজকে শুভেন্দু অধিকারীকে। আর বিশ্বাস করুন আপনি, রাজ্য রাজনীতিতে আজকে এই রকম মানুষকে দরকার লাগবে। বিভিন্ন জায়গায় যখনই পুলিশ প্রশাসন অন্যায্যভাবে কোনো কিছু করে, তখন এই ভূমিকায় যেন অবতীর্ণ হতে হয় সেখানকার কোনো নেতাকে বা রাজ্য স্তরের কোনো নেতাকে। এছাড়া যেন রাস্তার কোনো কিছু নেই। আজকে নন্দীগ্রাম থানায় যেভাবে তিনি গিয়েছিলেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এক ঝলক আপনি দেখুন। কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ, ছুটি পরা পুলিশ। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। দেখলেন, আসলে এই বিষয়টা আপনি যখন দেখলেন তখন আপনাকে জানতে হবে ভেতরে কি, মানে কি হয়েছে, কেন তিনি রেগে গেলেন, কেনই বা তিনি সেখানে গিয়ে চলে গেলেন, কেনই বা এই সমস্ত কথা বললেন। এই কেনর উত্তরটা আপনাকে জানতে হবে, নয়তো যে কেউ বলে দেবে এরকম একজন হলে পরে এই যদি আগামী দিনের মুখ্যমন্ত্রী তাহলে কি হবে, অনেকেই বলবেন। কিন্তু আপনাকে জানতে হবে তার এই যে রেগে যাওয়ার পেছনে কারণ কি, এই যে ব্যথা থেকে কি আসছে, এটা আপনাকে জানতে হবে। শুনুন। চটি পরা পুলিশ নেতৃত্বকে তো ঠিক আছে, মিথ্যা মামলা এখানে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত্ত্বেও যা করার করব আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, টোটো পুকুরে পড়েছে। কোন আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুই বল? আমাকে চুলমুঠি ধরে মেরেছে, সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রটোকল মেনে এর কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, যখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন। চুলমুঠি ধরে নিচে ফেলে দিয়েছে, হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরো কে বলে আমার হাত থেকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো তোমাকে ধরাবো, এরকম বলছি। মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে? ড্রেসে গেছিল? হ্যাঁ, বডি ক্যামেরা ছিল? ছিল না। চটি পরা পুলিশ, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ। তারপরে 41-এ নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হ্যান্ডবুক দেখুন, 41-এ নোটিশ ম্যান্ডেটারি। বাপের বাড়িতে ছিলাম, 41-এ নোটিশ ম্যান্ডেটারি।
বলছে নোটিশ একটা দিয়ে করে ডেকে এই জিজ্ঞাসাবাদ ছেলেটাকে করে কি অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। শুনলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী এইভাবে রেগে গেছেন। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী রেগে যাওয়ার পিছনে কারণ হচ্ছে একটা ব্যাপার, আপনি খুব ভালো করে ভাবুন। এই রাজ্যের পুলিশ প্রশাসনকে যেভাবে তৃণমূল ইউজ করছে, তাতে কার্যত পুলিশই যেন কোথাও গিয়ে বিজেপির শত্রু বা বিজেপি পুলিশের শত্রু এই জায়গা হয়ে যাচ্ছে। মানে যারাই বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে গিয়ে পুলিশকে লেলিয়ে দেওয়া হবে। এই যেন সেই জমিদার প্রথা, জমিদার ছিল মনে আছে আগেকার দিনে? আপনারা গল্প নিশ্চয়ই শুনেছেন, আমিও গল্প শুনেছি, কারণ আমরা তা দেখিনি জমিদার কে আছে না আছে। তো জমিদারির সময় লেঠেল বাহিনী থাকতো, লাঠি ফাটি নিয়ে থাকতো, মানে রাস্তায় ঘাট বেরোলে জমিদারের সঙ্গে লাঠি নিয়ে যাচ্ছে লেঠেল বাহিনী। তো পুলিশকে কার্যত লেঠেল বাহিনীর ভূমিকায় যেন অবতীর্ণ করে দিয়েছে এই রাজ্য সরকার, মানে এই রাজ্যের যে তৃণমূল কংগ্রেস। তাই আমরা দেখি বিভিন্ন জায়গায় যখনই কোনো রকম কোনো কিছু হয়, মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু হয়, পুলিশকে ইউজ করা হয়। যেখানে পারা যায়, যেখানে দেখছে যে কোনো কিছু করা যাচ্ছে না, কোনোভাবে তাকে দমানো যাচ্ছে না, ওই তৃণমূলের ভয় দেখানো বা লোভ দেখানোতে দমছে না, তখন একটাই রাস্তা পুলিশ। পুলিশকে দিয়ে কেস খাইয়ে দাও, পুলিশকে দিয়ে তুলিয়ে নিয়ে এসো, লকআপে নিয়ে এসে তারপর টর্চার করো। এই ঘটনা আকছার হচ্ছে, আমি আমার এলাকাতেও দেখেছি একই জিনিস হয়েছে। এবং এখানে কিন্তু শুভেন্দু অধিকারী এসেছিলেন যখন বাউরিয়াতে হিন্দু যুবকদের ফাঁসানো হচ্ছিল, সে সময় কিন্তু থানাতে একদম সরাসরি শুভেন্দু অধিকারী এসেছিলেন হিন্দু যুবকদের বাঁচানোর জন্য, এবং থানায় অন্যায্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ, এবং এখানে ডেপুটেশন হয়েছিল। তো এই যে জায়গাটা তৈরি হয়েছে না, এটা কিন্তু বারবার হচ্ছে, লাগাতার হচ্ছে। গোটা রাজ্য জুড়ে পুলিশকে এমনভাবে ইউজ করে ফেলেছে, পুলিশ এমনভাবে নিজেরা বেরিয়ে পড়েছে, মানে তাদের যা কি বলবো বহিঃপ্রকাশ হচ্ছে বেশ কিছু জায়গায় অফিসারদের, তাতে কার্যত পুলিশ মহল সম্পর্কে ধারণা এতটা নিচে নেমে গেছে, যেখানে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুভেন্দু অধিকারী রেগে যাওয়া, শুভেন্দু অধিকারী যাওয়া, দাবাং ভূমিকায় দাঁড়ানোটা দেখে কিন্তু বাংলার মানুষ খুব খুশি হয়েছে। অনেকের মনের মধ্যে আসবে যে এইভাবে যে এগিয়ে গেলেন, এইভাবে যে বললেন, এগুলো দরকার আছে? সত্যি কথা বলুন তো, আপনি ভাবুন, 7 বছরের নিচে যদি কারোর জেল হয়, মানে শাস্তি যদি হয় 7 বছরের নিচে, সেক্ষেত্রে তাহলে আগে নোটিশ পাঠিয়ে জানাতে হয় যে আমি আপনার বাড়িতে যাচ্ছি। গ্রেপ্তার করে নিয়ে আসা হয় না, কারণ তাকে সুযোগ দেওয়া হয়। এটা হচ্ছে ভারতবর্ষের আইন কানুন, যা কিছু আছে সংবিধানে, যা কিছু আছে সব কিছু নিয়ে এটা আছে, বিএনএস সেকশন এগুলো করেছে। তো সেখানে দাঁড়িয়ে পুলিশ নোটিশ না পাঠিয়ে পুলিশ এরকমভাবে চলে গেছে, এটা অভিযোগ। এবং যে অভিযোগ মারাত্মক, সেটা হচ্ছে মহিলাদের গায়ে হাত দেওয়া। আর যেভাবে যাওয়া বডি ক্যাম ছাড়া, মানে আপনি যদি ধরতে যাচ্ছেন, পুলিশের উচিত হচ্ছে বডি ক্যাম রেখে ধরা, মানে বডিতে যে ক্যামেরা ফিট করা থাকে সেই ক্যামেরা দিয়ে দেখানো যে আমি কি করতে যাচ্ছি, কি করছি না করছি, এটা এভিডেন্স যে আমি তাকে ধরতে গিয়ে কি করেছি না করেছি। তার বেলায় নেই। মহিলাকে যখন গিয়ে ধরছেন বা মহিলার কাছে যখন যাচ্ছেন, তখন মহিলা পুলিশ সঙ্গে নিয়ে যাওয়া হয়নি, যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। এবং মহিলাকে হেনস্থা করা, সিভিল ড্রেসে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু বোঝাচ্ছে যে পুলিশ কিন্তু কার্যত দাদাগিরি দেখিয়ে ফেলেছে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন। আর এই দাদাগিরি দেখাতে গিয়ে পুলিশ কিন্তু কার্যত একদম শুভেন্দু অধিকারীকে সেই জায়গায় নিয়ে চলে গেছেন যে শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে সলিড প্রতিবাদ করেছেন। আর এই প্রতিবাদের দরকার আছে। আর এইভাবে পাশে থাকলে না, প্রত্যেকটা জায়গায় কর্মীরা, যারা বিজেপি কর্মীরা আছে, তারা উদ্বুদ্ধ হয় যে আমাকে বাঁচাতে আর কেউ না আসুক, শুভেন্দু অধিকারীর মতো নেতারা আসবে। আর প্রতিটা প্রান্তে কিন্তু এরকম জায়গায় তৈরি হচ্ছে। আপনি দেখবেন, আমিও দেখেছি অনেকগুলো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু কেউ দাবাং ভূমিকায় পালন করছে, মানে একদম রেগে মেগে বলছে। আর এটা কিন্তু খুব খুব বেশি করে প্রভাব বিস্তার করছে পুরো জনগণের মধ্যে। তাই পুলিশ প্রশাসনের উচিত এই বিষয়টা ভাবা যে আপনারা ইউজ হতে হতে আজকে কোথায় গেছেন, যেখানে পুলিশের বিরুদ্ধে কেউ কিছু বললে পাবলিক খুশি হচ্ছে। একদিন এটা ছিল না। এমন বহু অফিসার আছে, আমাদের বহু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বহু এরকম পুলিশ অফিসার আছে, যাদের সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, তাদেরকে, তাদের কাজ, তাদের কর্মপদ্ধতি, তাদের মানুষের সঙ্গে মেলামেশা আমাদের ভালো লাগে। কিন্তু তারা যেন ওই সিনেমার পর্দার মতোই হয়ে গেছে, মানে তারা একদম ওই বেছে বেছে কজন আছেন, বাকি সব যেন হরে ঘরে এক হয়ে গেছে। এর হাত থেকে উদ্ধার পেতে হবে। তবে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাও কিন্তু আপনাকে একবার শুনতে হবে। তিনি যেটা বলেছেন সেটা কি ঠিক না ভুল, শুনুন তো। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব।
আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। শুনলেন, একদম তারিখ ধরে বলে দিচ্ছেন যে ফেব্রুয়ারির পরে যখন নির্বাচন সংহিতা লেগে যাবে, লাগু হয়ে যাবে, তারপরে কিন্তু আইসি আপনাকে দেখা যাবে। মানে আইসির কি করেন আমি দেখছি, কারণ তখন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে, তাই তো। আর বললেন যে এপ্রিলের পরে সরকার বদল হবে, তারপর আমরা দেখব। মানে দেখবো মানে কি, এখানে দেখবো মানে কি মারধর করবো না, এখানে দেখবো মানে তাদের এই যে তাবেদারি করে মানুষকে মিথ্যে ফাঁসানো, এর বিরুদ্ধে কিন্তু একদম একদম তদন্ত হওয়া দরকার আছে যে এরা কেন করেছিল, টাকার বিনিময় নাকি ভয়ের কাছে নাকি অন্য কোনো কারণে, এইগুলো নিয়ে তদন্ত হবে। আমার মনে হয় এটাই তিনি বলতে চেয়েছেন, তাই না? যাই হোক, আপনারা বলবেন আপনারা কি ভাবছেন। শুভেন্দু অধিকারীর এই যে ব্যাপার এগিয়ে দাবাংয়ের মতো এগিয়ে যাওয়া, এইগুলো নিয়ে আপনি কি ভাবছেন? আর এটা কি দরকার ছিল কি দরকার নেই? এবং আপনি যদি কর্মী হন বা আপনি যদি এরকম কোনো ভিকটিম হন, তাহলে আপনার পাশে যদি শুভেন্দু অধিকারীর মতো দাঁড়ায় কেউ, তাহলে আপনার ভালো লাগবে নাকি আপনার মনে হবে এর দরকার ছিল না? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। তবে হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন ঠিক তাই, সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।